তো ইউটিউবে আমি আমার চ্যানেলে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটির উপর 2 শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, মানে পুরো চ্যাপ্টারটা 2টো শর্টে কমপ্লিট করে দিয়েছি। কিন্তু শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে না, তার উপর প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেই জন্য আমি এই লেকচারটা এনেছি। তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, এইটুকু না অনেকটা গ্যারান্টি দিতে পারি যে এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এর উপরেই তোমাদের পরীক্ষাতে আসবে, কারণ এর বাইরে আর দেওয়ার কোনো অপশন নেই। তো এইগুলো টপিক, এর ভেতরে আরো কিছু টপিক আছে যেগুলো যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে। আমি একটা কি দুটো তোমার করাবো অঙ্ক এক একটা টপিকের উপর, এবং একটা করে হোমওয়ার্ক দেবো, যে এখানে লেখা থাকবে, তোমরা সেটা করে আমাকে কমেন্টে তার অ্যান্সার জানাবে। আর একটা কথা, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে নোটস এবং কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের লেকচার। দেখো টপিকগুলো কি। প্রথম টপিক, টান বল। একটা দড়ি, ধরো তুমি একটা দড়ি রয়েছে, তুমি দড়িটা ধরে উপরে উঠছো, তাহলে কি দড়িটার মধ্যে একটা টেনশন তৈরি হবে। টেনশন মানে পরীক্ষার টেনশন নয়, এটা একটা টান বল। টান তো তৈরি হবে। টান না হলে যে ঢিলা ঢিলা থাকতো দড়িটা, তো তুমি কি উপরে উঠতে পারতে না। টান আছে বলে তুমি উপরে উঠতে পারছো, তো সেই টান বলের মান কত সেটা অঙ্কতে আসতে পারে। এবার দু ধরনের টাইপ হয়। এক, যদি দড়িটা মাস লেস হয়, মাস লেস মানে ভর নেই, ভরহীন যদি দড়ি হয়, মানে খুব অল্প ভর, যেটা নেগলিজিবল, নগণ্য, সেই ধরনের অঙ্ক করব। তিনটে লিখে রেখেছি, বোঝাবো দুটো, একটা তোমরা করবে। দড়ি যদি মাস থাকে, ভর যদি থাকে দড়িটার, মানে দড়িটা যদি অলরেডি প্রচুর ভারী হয় এবং তার সঙ্গে দড়িটার নিচে একটা 10 কেজি বা 20 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে, তো সেই ক্ষেত্রে দড়িটার মধ্যে কত টান তৈরি হবে, টান বল তৈরি হবে, সেই টাইপটা সেকেন্ড। থার্ড টাইপ হচ্ছে বাঁদর যখন ওপরে উঠবে বা নিচে নামবে, সেই সময় দড়ি যেটা, যে দড়ি বেয়ে ওপরে উঠছে বা নামছে, সেই দড়িটার মধ্যে টান বল কত তৈরি হচ্ছে, সে ধরনের অঙ্ক আছে। আপাতত এই টপিকটা পড়াই, তারপর এটা, তারপর এটার অঙ্কগুলো শেষ করবো। দেখ, 3টি ছবি এঁকে রেখেছি। আমি প্রথমটা করাবো, দ্বিতীয়টা করাবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি দেখো, এটা দড়ি, এই দড়িটার নিচে 10 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে। এবার জিজ্ঞেস করেছে এই দড়িটার মধ্যে কত টান বল তৈরি হবে। প্রথমত এই 3টে যে অঙ্ক দিয়েছি, এগুলো তো সবগুলোতেই দড়ির ভর নগণ্য, মানে ভর ধরার দরকার নেই। তাহলে ধরো আমি এই পয়েন্টে টান জিজ্ঞেস করছি, এই পয়েন্ট, এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে, প্রথমে এটা বার করি। এই পয়েন্টে টান জিজ্ঞেস করছি, টান বল মানে এই পয়েন্টে দাঁড়িয়ে, আমি বলেছিলাম আগের লেকচারে ছাতা ধরবো, যে অভিমুখে ছাতাটা খুলবে সেই অভিমুখে টান বলটা তৈরি হবে। টি, এ অভিমুখে, টি এ পয়েন্টে টান বল এ অভিমুখে, আমাকে এই টি এটাই বার করতে হবে কত হবে। যদি, মানে এখানে বুঝতে পারছো যে সাম্যাবস্থায় আছে, বস্তুটা নড়াচড়া করে নাই, একটা জায়গাতে এভাবেই ঝুলে আছে, এ না উপরে উঠছে না নিচে নামছে, ঝুলে আছে। আর এই দড়িটার কোনো আলগাও হয় নাই, টাইটও হয় নাই, যেরকম ফিক্সড আছে সেরকমই আছে, মানে এরকম টান টান অবস্থায় আছে। তাহলে এই বস্তুটার আমি এফবিডি অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। আমি একটা বিন্দু এঁকে এই 10 কেজি ভরের বস্তুটাকে কল্পনা করলাম। তাহলে এর উপর টোটাল কয়টা বল, কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেইটা আমি তীর চিহ্ন দিয়ে বোঝাবো। কিরকম, এর ওপরের দিকে টি এ, আরেকটা বল আছে সেটা হচ্ছে ওজন বল, সেটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। কত সেটা, এমজি, মানে এই বস্তুটার ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বস্তুটার ভর কত, 10, অভিকর্ষজ ত্বরণ জি এর মান ক্যালকুলেশনের সুবিধার জন্য 10, তাহলে 10 ইন্টু 10 কত হবে, 100 নিউটন। এবার যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, সুতরাং ওপরের দিকে ফোর্স, ওপরের দিকে যে বল, নিচের দিকে যে বল, তার দুটো মান একই হবে। তাহলে টি এ ইকুয়াল টু 100 নিউটন। দেখো এই বস্তুটার উপর এই দিকে ঠেলা হচ্ছে, আবার এই দিক থেকেও ঠেলা হচ্ছে, বস্তুটা একই জায়গাতে স্থির আছে। এর মানে কি, এই দিকে তুমি যত বলে ঠেলছো, এই দিকে অপর মানুষটাও ঠিক তত বলেই ঠেলছে, তাই এই একই অবস্থায় আছে, এর কোনো অবস্থার পরিবর্তন ঘটে নাই। এই যে সিচুয়েশন, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় সাম্যাবস্থা।
তাহলে এই ক্ষেত্রেও সেম, এ কোনো ওঠেও নাই নামেও নাই, চুপচাপ একই জায়গাতে সাম্যাবস্থায় আছে, সুতরাং এর উপর নেট ফোর্স শূন্য হবে, মানে এই অভিমুখে যে বল ক্রিয়া হবে এই অভিমুখেও বল সমান হবে। সেটা তাই আমি বার করতে পারলাম এ পয়েন্টে এই দড়ির টান বল 100 নিউটন। এবার যদি তোমাকে প্রশ্ন করে বি পয়েন্টে কত, তোমরা আসান হিসেবে বলে দেবে বি পয়েন্টে 100 নিউটন। সি পয়েন্টে কত, সি পয়েন্টেও 100 নিউটন। এবার কেন এই দড়িটার প্রত্যেকটা পয়েন্টই টান বল 100 নিউটন করে হলো, কারণ দড়িটার কোনো ভর নাই, মাসলেস দড়ি। যদি ভর থাকতো তাহলে কি হতো সেটা পরের টাইপে আমি বোঝাবো, এখন এটা বুঝো যে দড়ির ভর নাই, সুতরাং এই পয়েন্টে যে টান বল হবে এই পয়েন্টেও সেই হবে, এই পয়েন্টেও সেই হবে। বোঝাতে পারছি? এবার নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে এই পয়েন্টটা ধরো টান বল বার করতে বলেছে, তাহলে আমি সর্বদা দড়ির যে পয়েন্টে বার করতে বলছে টান বল সেই পয়েন্টের নিচে কত ভর ঝোলানো রয়েছে সেটাকে দেখবো। তাহলে এ পয়েন্টে বার করতে বলছে, তাহলে এ পয়েন্টের নিচে কতগুলো ভর রয়েছে, একটাই, সেটা হচ্ছে 20 কেজি। ক্লিয়ার? এবার তাহলে এই বস্তুটার উপর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো বস্তুটার জন্য, বিন্দু। এবার এর ওপর দিকে টি এ, নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ ইনটু ভর, মানে ওজন বল কাজ করছে কত, সেটা 20 × 10 মানে 200 নিউটন। তাহলে এখান থেকে ক্লিয়ার এ পয়েন্টে টান বল কত, 200 নিউটন। ক্লিয়ার হলো? এবার যেহেতু এই দড়িটা ভর নেই, সুতরাং এই পয়েন্টে যত টান বল হবে এই পয়েন্টে যত হবে এই পয়েন্টেও ততই হবে, কারণ এই পুরো দড়িটার নিচে শুধুমাত্র একটাই 20 কেজি ভরের বস্তু ঝোলানো আছে। এবার যদি তোমাকে বলে এই পয়েন্টে টান বল কত, সেক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে এই পয়েন্টের নিচে টোটাল কয়টা ভরের বস্তু ঝোলানো আছে, কয়টা, দুটো, 10 কেজি আর 20 কেজি। বুঝতে পারছি? তাহলে তখন আমরা কি করব, তখন ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব সেটা বোঝার বিষয়, সেটা বোঝাচ্ছি। দেখো আমি ডি পয়েন্টে অঙ্কন করব, তো তাহলে এই পয়েন্টের নিচে কটা ভর বললাম, দুটো, 10 কেজি আর 20 কেজি, তাই তো? এই দুটোকে ধরে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো, মানে 10 + 20 মানে 30 কেজি ভর আমি ধরে নিলাম। তাহলে এইটাকে ধরে এরকম করে ধরে নিলাম, তাহলে এর উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, টান বল টিডি, আর নিচে এই টোটাল 10 কেজি 20 কেজি মিলে যে 30 কেজি ভর আমি লিখলাম তার জন্য ওজন বল 30 × 10 মানে 300 নিউটন। এবার যেহেতু এই পুরো জিনিসটা সাম্যাবস্থায় আছে, সুতরাং টিডি = 300 নিউটন। আবার যদি বলে ই পয়েন্টে কত, সেম, ই পয়েন্টের নিচে এই দুটোই ভর আছে, আর কোনো তো ভর নাই, সুতরাং 300 নিউটন হবে। টিএফ যদি বলে সেম 300 নিউটন। তাহলে মোট কথা আমাকে যে পয়েন্টে টান বল বের করতে বলবে সেই পয়েন্টের নিচে কতগুলো ভরের বস্তু ঝোলানো আছে শুধু সেইটা দেখবো। বি পয়েন্টে জিজ্ঞেস করেছে দুটো বস্তু আছে, দুটো বস্তুকে ধরে নিলাম 20 + 10 30, তার ওজন বল কত ক্রিয়া হবে, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ 30 × জি, 30 × 10 300 নিউটন, সেটা কত হবে, টিডি এর সঙ্গে সমান হবে। ক্লিয়ার? আর এই পয়েন্টে যখন দেখছিলাম এর পয়েন্টের নিচে একটাই তো ভর আছে, সেটা হচ্ছে 10 20 কেজি, তাহলে তার ওজন বল 20 × 10 200 নিউটন, এটা কার সঙ্গে সমান হবে, এই পয়েন্টের টান বলের সঙ্গে। আর এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এখানে 3টে ভরের আমি বস্তু ঝুলিয়েছি, তাহলে এই পয়েন্টে কত, বি পয়েন্টে কত, সি পয়েন্টে কত, টি এ বার করবে, টি বি বার করবে, টি সি বার করবে, এখনই বের করে কমেন্ট সেকশনে উত্তর জানাও। বেশ, টাইপ 1 কমপ্লিট। এবার যদি দড়িটা মাস থাকে, ভর থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো করব, এই অঙ্কটা করাচ্ছি। তারপর দ্বিতীয় ওই একই ধরনের ছবি একই হবে, শুধুমাত্র পার্থক্য হবে দড়ির ভর আছে। এখানে দেখো 10 কেজি ভরের বস্তুটাকে ঝুলিয়েছি, কিন্তু যে দড়ি দ্বারা ঝুলিয়েছি সেই দড়িটা 10 মিটার লম্বা এবং পুরো দড়িটার ভর হচ্ছে 10 কেজি। এবার তোমাকে জিজ্ঞেস করলো এ পয়েন্টে কত, এ পয়েন্টে কত, এ পয়েন্টে কত, কি কত, টান বল কত, কিভাবে বার করবো, দেখো একই নিয়ম, এ পয়েন্টে আমি টান বল জিজ্ঞেস করছি, তার মানে এ পয়েন্টের নিচে কত ভর রয়েছে, একটাই, সেটা হচ্ছে 10 কেজি, সুতরাং কত হবে, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করো, 10 কেজি জন ওজন বল 100 নিউটন, ওপরে টি এ সমান কত হবে, 100 নিউটন। ক্লিয়ার? এটা সহজ কাজ। এবার যদি বলে বি পয়েন্টে কত, তখন তুমি যদি এটা করে দাও
যে এই বি পয়েন্টের নিচে তো শুধুমাত্র 10 কেজি আছে, তাহলে 100 নিউটনই হবে। কিন্তু কেন, এইটার ওজন কোথায় গেল? দড়ির তো একটা ওজন আছে রে বাবা, তাহলে বি পয়েন্টের নিচে 10 কেজি ভরের একটা ওজন যেহেতু আছে, তার সাথে সাথে এই যে পার্টটা দড়ির, এই পার্টের তো কিছু ওজন আছে। কত সেটা? এই পুরোটা 10 কেজি। এই পুরো, দেখো দড়ি 10 কেজি হয় না, বাট কল্পনা করো এই পুরোটা 10 কেজি, তাহলে অর্ধেকটা কত কেজি হবে? 5 কেজি হবে। হবে কি হবে না? তাহলে এই বি পয়েন্টের নিচে টোটাল দুটো ভর আছে, এক দড়ির ভর সেটা হচ্ছে 5 কেজি, দুই এই বস্তুটার ভর সেটা হচ্ছে 10 কেজি। তো সেক্ষেত্রে আমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম, তাহলে 5 + 10 15 কেজি একটা ভর রয়েছে, তার উপর টি বি টান বল বি পয়েন্টে, আর নিচে এর জন্য ওজন বল কত হবে? 15 × 10 150 নিউটন। তাহলে টি বি সমান বেরিয়ে গেল 150 নিউটন। তাহলে পার্থক্যটা বুঝছো দুটো অঙ্কর মধ্যে? আশা করি বুঝতে পেরেছো। এবার এই সি পয়েন্টে বার করতে বলো কি করবে? সি পয়েন্টের নিচে কতগুলো ভর রয়েছে দেখো। সি পয়েন্টের নিচে এই পুরো দড়িটা রয়েছে প্লাস এই ভরটা রয়েছে। এই পুরো দড়িটার ভর কত? 10 কেজি, আর এটার ভর কত? 10 কেজি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম বিন্দু আকার, এখানে কি সি পয়েন্ট, এর জন্য টান বল টিসি, আর এটা কত ওজন? 10 কেজি এটা, আর 10 কেজি এটা, 10 + 10 20 কেজি। তাহলে এর জন্য ওজন বল নিচে দিয়ে কত কাজ করবে? 20 × 10 200 নিউটন। তাহলে সি পয়েন্টের টান বল হবে 200 নিউটন। তাহলে এ বি সি পয়েন্টের টান বল আমি বার করে নিতে পারলাম। এবার আমি দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, আর একটা 20 কেজি ভরের বস্তুকে আমি যদি ঝুলিয়ে দিই সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে করি। দেখো এই অঙ্কটা আমি এঁকেছি, ভালোভাবে দেখো। 20 কেজি ভরের যে দড়ি দিয়ে ঝোলানো আছে, 20 কেজি ভরের বস্তুটা, সেই দড়িটার কিন্তু 10 কেজি ওজন, সরি ভর। আর 10 কেজি ভরের বস্তুটি যে দড়ি দিয়ে ঝোলানো আছে সেই দড়িটা কিন্তু মাসলেস, মানে কোনো ভর নাই। এবার তোমাকে বার করতে বলো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটে পয়েন্টের ভর মানে টান বল, তারপর ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট, টান বল বার করতে বোঝো। তারপরে এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা দেখো, এ পয়েন্টে বার করতে বলেছে, তার মানে নিয়ম ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। মানে এ পয়েন্টের নিচে টোটাল কত ভর রয়েছে? শুধুমাত্র 20 কেজি আছে, তাহলে 20 কেজি আছে, আর উপরে কত? টান বল এ কাজ করছে, আর নিচে ওজন বল 200 নিউটন। তাহলে টি এ কত বেরোবে? 200 নিউটন বেরোবে। এটা তো সহজ গেল। বি পয়েন্টে কত হবে দেখো। বি পয়েন্টের নিচে টোটাল কতগুলো ভর রয়েছে দেখো। এই পুরোটা 10 কেজি ভর, এটা 5 অর্ধেকটা, আর এটা 10 মানে 15 কেজি। তাহলে ওপরে কত? টি বি কাজ করছে, আর নিচে ওজন বল 150 নিউটন। তাহলে টি বি সমান বেরিয়ে গেল 150 নিউটন। তাই না, 20 + 5 25 নিউটন, 25 কেজি সরি, 250 নিউটন। তাহলে বেরিয়ে গেল তোমার 250 নিউটন টান বল। এখানে কত হবে? 10 + 20 30 কেজি ভর টোটাল সি পয়েন্টের নিচে। সি পয়েন্টে টান বল কত হবে? 300 নিউটন। সহজ, ইজি পিজি। এবার ডি পয়েন্টে বার করতে বলেছি, কি করবো দেখো। ডি পয়েন্টের নিচে টোটাল কতগুলো ভর আছে? ডি পয়েন্টের নিচে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এই 20 কেজি তো আছেই, 10 কেজিও আছে, তার সঙ্গে এই দড়িটারও তো একটা ভর আছে, সেটা কত? 10 কেজি। তাহলে টোটাল কতগুলো ভর আছে? 10 + 10 20 + 20 40। তাহলে 40 কেজি ভর আমি এবিডি অঙ্কন করলাম, এবং তার উপর ডি পয়েন্টে টিডি, আর নিচে ওজন বল 400 নিউটন। তাহলে আমি টান বল টিডি বেরিয়ে গেল কত? 400 নিউটন। এবার বলো ই এবং এফ পয়েন্টে টান বল কত হবে? সেম হবে। বি পয়েন্টে যত বেরোলো 400 নিউটন, ই পয়েন্টেও ততই বেরোবে, এফ পয়েন্টেও ততই বেরোবে। তার কারণ এই দড়িটা মাসলেস। কারণ ডি পয়েন্টের নিচে যে 40 কেজি ভর আছে, সেরকম ই পয়েন্টের নিচে তো সে 40 কেজি তো রয়েছে, এফ পয়েন্টের নিচে তো সে 40 কেজি রয়েছে। তাহলে 40 কেজি যদি থাকে, তার জন্য ওজন বল কত হবে? 40 × 10 400 নিউটন। তো ডি পয়েন্টের টান বল যদি 400 নিউটন হয়, ই এবং এফ পয়েন্টেও টান বল 400 নিউটনই হবে। ক্লিয়ার? কারণ এই দড়িটা মাসলেস। এবার এই অঙ্কটা করো, এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটা করো, সরি, দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও উত্তর কত হবে এই প্রত্যেকটা পয়েন্টে। এ পয়েন্টে, সরি, হ্যাঁ হ্যাঁ, এ পয়েন্টে, ডি পয়েন্টে, ই পয়েন্টে, আর এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, বার করে আমাকে জানাও। ঠিক আছে? তাহলে প্রথম টপিক ক্লিয়ার। বান্দরের জন্য সেটা পড়াবো কখন? সিউডো ফোর্সটা পড়ানোর পর। ডান? লেখানো আমি সরে যাচ্ছি। দেখো আমি সিউডো ফোর্সের কনসেপ্টটা বোঝাবো। লিফটের ব্যাপারটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু সেই কনসেপ্টটা একটু আলাদা ধরনের বলেছিলাম, সিউডো ফোর্সের ব্যাপারটা বলিই না।
কিন্তু এখানে সিউডো ফোর্সের কনসেপ্টটা বলবো, তার কারণ অঙ্ক যখন করবে না তখন সিউডো ফোর্সের ব্যাপারটা যদি তোমার জানা থাকে সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাই আমি সিউডো ফোর্সটা বলছি, আগের লেকচারে বলি নাই, সেখানে আলাদা আলাদা সিউডো ফোর্সের ব্যাপারটা না বলেই আমি অঙ্কগুলো সলভ করেছিলাম। কিন্তু আমার মনে হয় যে সেখানে হয়তো স্টুডেন্টদের একটু সমস্যা হতে পারে মাথা খাটানোর জন্য, কিন্তু এটা যদি পড়ো তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে। দেখো কিভাবে বোঝাচ্ছি। এইখানে একটা মাটি রয়েছে, সেই মাটি ভূমি রয়েছে, সেই ভূমির ওপর তুমি দাঁড়িয়ে আছো বা আমি দাঁড়িয়ে আছি, এবং সেখানে এম ভরের একটা বস্তু রেখেছি। এবার এই বস্তুটা এ ত্বরণ নিয়ে, ত্বরণ মানে জানো তো প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হচ্ছে, মানে বেগ বৃদ্ধির হার, এ ত্বরণ নিয়ে ওপরে উঠছে। এবার তুমি এর দিকে তাকিয়ে আছো, তুমি কি দেখছো, কি অনুভব করছো যে হ্যাঁ এম ভরের বস্তুটা এ ত্বরণ নিয়ে ওপরে উঠছে, এটা তুমি দেখছো। এইবার তুমি দেখতে দেখতে এর ওপর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে এই বস্তুটাকে বিন্দু ভর কল্পনা করলে, এর ওপর টোটাল কতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বল অ্যাপ্লাই হচ্ছে সেটা তুমি দেখলে। কতগুলো দেখো, ওজন বল তো নিচের দিকে কাজ করছে, এখানে লিখে নিলাম এমজি। এবার এই সারফেসটাকে এমজি ভরে চিপকাচ্ছে, প্রেস করছে, তো সারফেস তো ছেড়ে দেবে না, এই মাটি তো ছেড়ে দেবে না, মাটিও প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে। কত? এন নর্মাল ফোর্স। তাহলে এর উপর এন বলও কাজ করছে। তার সাথে সাথে যেহেতু এ ত্বরণ নিয়ে ওপরে উঠছে, তাহলে নিশ্চয় এই বস্তুটার উপর এফ নেট ওপরের দিকে। এটা বুঝতে পারেনি কি বলো? এ ওপরে উঠবে কখন? যখন এর ওপরের দিকে প্রযুক্ত বল বেশি হবে। এমনি এমনি তো উপরে উঠবে না, নিশ্চয়ই ওপরের দিকে প্রযুক্ত বল বেশি, তাই উপরে উঠছে। তাহলে এফ নেট ওপরের দিকে, বুঝতে পারছি। তাহলে এর উপর টোটাল ফোর্স তো এন আর এম জি তো অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এফ নেট যেহেতু ওপরের দিকে, তাহলে নিশ্চয়ই এন বেশি এম জি কম, তাহলে এন মাইনাস এম জি, এটা কি হবে? এফ নেটের সঙ্গে সমান হবে। দেখো বুঝতে না পারে, এটা একটা ভরের একটা বস্তু, এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করছি, এই বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে তোমরাই বলো এর উপর নেট এফ নেট কত? 10 মাইনাস 5 নিউটন। এটা বার করতে তোমাদের কাছে সহজ লাগছে, এটা করতে কেন সহজ লাগছে না? দেখো কি বললাম, এর ওপর নেট ফোর্স উপর দিকে কাজ করছে। কিভাবে বুঝলাম, কি দেখে বুঝলাম? কারণ এই এম ভরের বস্তুটা এ ত্বরণে ওপরে উঠছে, তার মানে নিশ্চয়ই এর ওপর ওপরের দিকে লব্ধি বল বেশি, মানে ওপরের দিকে লব্ধি বল বেশি না, ওপরের দিকে লব্ধি বল কাজ করছে, মানে ওপরের দিকে যে বলটা কাজ করছে মাইনাস নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা সমান এফ নেট। ক্লিয়ার? আর এফ নেট কি? এম ইন্টু এ। তাহলে এন মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, তাহলে এন সমান কত পাবো? এম এ প্লাস এম জি। এটুকু ক্লিয়ার কিনা বলো? এন ইকুয়াল টু এম এ প্লাস এম জি, তাহলে এন ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস জি। এটা হলো ইকুয়েশনটা। এবার আমি লিফটে চেপে গেলাম, মানে লিফটটা এ ত্বরণের উপরে উঠছে, মানে এম ভরের বস্তুটা তো এ ত্বরণের উপরে উঠছে, কিন্তু তুমি যে দেখছিলে বা আমি যে দেখছিলাম ভূমিতে নেমে মানে উপরে উঠছে আমি এইভাবে দেখছি, কিন্তু যখন আমি এখানে চেপে গেলাম তখন কি মনে হবে এম ভরের বস্তুটা এ ত্বরণের উপরে উঠছে? না, কারণ আমার দৃষ্টিভঙ্গিতে আমিও সেইখানেই উপস্থিত, আমিও এ ত্বরণের উপরে উঠছি, তাই আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে এ স্থির। তাহলে আমি যখন বা তুমি যখন এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবে বা করব, তখন কিভাবে করব? আমি যা দেখছি সেটাই তো অঙ্কন করব, যা আমি অনুভব করব সেটাই তো বলবো, অন্য দ্বারা ইনফ্লুয়েন্স হয়তো বলবো না। তাহলে আমি বা তুমি এর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। সেম বিন্দুভর এম, এর উপর নিচের দিকে এমজি, উপরের দিকে নর্মাল। আর তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না যে উপর দিকে উঠছে, আমি তো অনুভব করছি আমার সাথেই আছে, স্থির হয়ে আছে, তাহলে এ কে তো আমি অনুভব করতে পারছি না, তাহলে এফ নেট যে উপরের দিকে সেটা তো আমি অনুভব করতে পারছি না। তাহলে এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে, তাহলে এন ইকুয়াল টু এম জি, কিন্তু আদৌ কি এন ইকুয়াল টু এম জি বটে? এন ইকুয়াল টু এম এ প্লাস এম জি, তাহলে দুটোই জিনিস একই, শুধুমাত্র আমি এই সিস্টেমে চেপে পড়লাম, ইকুয়েশনটা একটু গন্ডগোল হয়ে গেল। কেন হলো? মানে এটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম। কি বললাম? নন ইনার্শিয়াল ফ্রেম। এই নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনের কোনো সূত্র অ্যাপ্লাই হবে না, নিউটন এর কোনো সূত্র অ্যাপ্লাই হবে না এই নন ইনার্শিয়াল ফ্রেম। এক্ষেত্রে কেন অ্যাপ্লাই হচ্ছিল? কারণ তুমি এই নন ইনার্শিয়াল ফ্রেমে চেপে পড়ো নাই,
তুমি মাটিতে ছিলে, এ চুপচাপ এ তরণের উপরে উঠছিল। এক্ষেত্রে কেন হচ্ছে না? কারণ তুমি চেপে পড়েছো ঘাড়ে, এই সিস্টেমের ভিতরে তুমি ঢুকে পড়েছো। এবার তুমিও এ তরণের উপরে উঠছো, তাই তুমি ফিলই করতে পারছো না যে এই বস্তুটা উপরে উঠছে না নিচে নামছে। ত্বরান্বিত, ত্বরান্বিত একটা সিস্টেম, এটা ত্বরান্বিত, ত্বরান্বিত, ত্বরণ নিয়ে উপরে উঠছে। এটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম। এই ফ্রেমে নিউটনের সূত্র কাজে লাগে না। তাহলে দিদি কিভাবে অঙ্ক করব? খুবই সিম্পল, বোঝাই। দেখো, কয়েকজন আসেন, কিভাবে আসে, কি করতে আসে অত জানি না, তবে এই জিনিসটাকে সলভ করার জন্য, সহজ করার জন্য কি হয়, কি করা হয়, এনে উপরে উঠছে তো এক্সট্রা নিচের দিকে একটা বল অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে সিউডো ফোর্স। সেটা মান কত? এম ইন্টু এ। মানে ওপর দিকে উঠলে এর উপর সিউডো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? নিচের দিকে। নিচের দিকে নামলে এর উপর সিউডো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? উপরের দিকে। তো এটাই হলো সিউডো ফোর্স, যেদিকে উপর, যেদিকে উঠবে তার বিপরীত দিকে সিউডো ফোর্স তুমি অ্যাপ্লাই করে দিও, মানে যে দেখছে সে অ্যাপ্লাই করে দিচ্ছে। তাহলে এবার দেখো, এই এই বস্তুটা কি সাম্যাবস্থায় আছে, উপরে এন আর নিচে এম এ আর এম জি। তাহলে এন ইকুয়াল টু কি হবে? সাম্যাবস্থা থাকলে নিচে টোটাল ফোর্স ইকুয়াল টু উপরে টোটাল ফোর্স। তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছিল যে কত রকম এফবিডি ফেফডি অঙ্কন করছিলাম, এফ নেট অঙ্কন করছিলাম বলে অঙ্কটা, কিন্তু এখানে সহজ হয়ে গেল। কিরকম? ওপর দিকে উঠছে, নিচের দিকে সিউডো ফোর্স অ্যাপ্লাই করে দাও, নিচে টোটাল ফোর্স ইকুয়াল টু উপরে টোটাল ফোর্স, এন ইকুয়াল টু এম এ প্লাস এম জি। খুব ইজি, খুবই সিম্পল। এবার অন্য কিছু অঙ্ক দিয়ে এই জিনিসটাকে আরেকটু বোঝাই। জিজ্ঞেস করা হচ্ছে এন কত, এই লিফটের উপর নর্মাল ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে। কি করব? এফবিডি অঙ্কন করব, ফ্রি বডি ডায়াগ্রাম। এম ভরের বস্তু, নিচে দিকে কি কাজ করছে? ওজন বল। উপর দিকে কি কাজ করছে? এন বল। এবার যেহেতু এ ত্বরণ নিয়ে নিচে নামছে, সুতরাং তুমি বা আমি এর উপর উপরের দিকে সিউডো ফোর্স লাগিয়ে দিলাম। তাহলে এবার এই এম ভরের বস্তুটা তো সাম্যাবস্থায় আছে, তাহলে উপরে টোটাল ফোর্স ইকুয়াল টু নিচে টোটাল ফোর্স, তাহলে কত হবে? এন প্লাস এম এ ইকুয়াল টু এম জি। তাহলে এন ইকুয়াল টু কত বেরোবে? এম জি মাইনাস এম এ। ওই ক্ষেত্রে কি ছিল? এন ইকুয়াল টু এম জি প্লাস এম এ, যখন লিফট ওপরে উঠছিল। সুতরাং ওজন আপাতভাবে নিজেকে কি ভাববে? ভারী মনে করবে যখন লিফট ওপরের দিকে উঠবে। আর লিফট যখন নিচের দিকে নামবে এ ত্বরণে, তখন নিজেকে কি মনে করবে? হালকা মনে করবে। তাহলে সিউডো ফোর্সের কনসেপ্ট ক্লিয়ার। এবার বান্দর ওপরে উঠলে বা নিচে নামলে টান বলের কিরকম পরিবর্তন হবে, টান বল কত হবে, সেটা আমরা করবো। দেখো, একটা অঙ্কের মধ্যে দুটো কনসেপ্ট আমি লাগাবো। এই বান্দরটা 10 কেজি ভরের, আর এই দড়িটা মাসলেস, কোনো ওজন, মানে সরি কোনো ভর নাই। তো এই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করেছে এই পয়েন্টে টান বল কত, কত হবে। সেম আমি কি করবো? এফবিডি অঙ্কন করবো, বান্দরটাকে আমি একটা বিন্দু ভর কল্পনা করব। এবার এই পয়েন্টের নিচে কতগুলো ভর রয়েছে? একটাই, সেটা হচ্ছে বান্দর। কত? 10 কেজি। তাহলে ওজন বল 10 ইন্টু 10, 100 নিউটন। তাহলে এই পয়েন্টে টান বল কত কাজ হবে? 100 নিউটন। এটা তো খুবই ইজি, আগের টাইপের মতো, প্রথম যে টাইপটা পড়েছিলাম তার মতোই। এইবার যদি এই বান্দরটা চুপচাপ না থাকে, এ ত্বরণ নিয়ে উপরে ওঠে, সেক্ষেত্রে টান বল কত? এটা হলো অঙ্ক। তখন কিন্তু 100 নিউটন হবে না। এটা কি হয়ে গেল? এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য দেখো, সিউডো ফোর্সের ব্যাপারটা কখন আসছে? যখন নন ইনার্শিয়াল ফ্রেম রয়েছে। নন ইনার্শিয়াল ফ্রেম কখন আসবে? যে দেখছে এই পুরো ব্যাপারটাকে, সে যদি এই পুরো সিস্টেমের ভেতরে ঢুকে যায়। অর্থাৎ আমি ধরো এই অঙ্কটা সলভ করছি, তুমি যখন করবে, আমি করছি মানে আমি বান্দরের উপর চেপে পড়লাম, কাঁধে চেপে পড়লাম। কেন? কারণ আমাকে নন ইনার্শিয়াল ফ্রেমের ব্যাপারটা আনতে হবে। কখন আনতে পারবো? যখন আমি এর উপর চেপে পড়বো বা আমি এই সিস্টেমের মধ্যে ঢুকে পড়বো। তার মানে কি? একটা নন ইনার্শিয়াল ফ্রেম এই ত্বরণ নিয়ে উপরে উঠছে, কিন্তু আমি ফিল করছি না যে উপরে উঠছি, কারণ আমিও এর সাথেই উপরে উঠছি, মানে কি আমি স্থির ভাবছি। তাহলে এই সময় আমি এর উপর সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে পারবো। যখনই এই এ ত্বরণ নিয়ে কোনো অঙ্ক আসবে, তখন তুমি ঘাড়ে চেপে পড়বে বা মাথায় চেপে পড়বে এবং তারপর সিউডো ফোর্স অ্যাপ্লাই করবে। দেখো এবার কি করবো? টান বল কাজ করছে তো, এর নিচে কত ভর রয়েছে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এফবিডি অঙ্কন করো, এটা হচ্ছে বান্দর। এই বান্দরের উপর কি টান বল কি কাজ করছে? নিচে ওজন বল কাজ করছে এমজি। তুমি কাঁধে চেপে পড়েছো, তুমি কি করছো? সিউডো ফোর্স আবার অ্যাপ্লাই করছো, কত? নিচের দিকে এম এ। তো টান বল সমান কত হবে? এম এ প্লাস এম জি, মানে এম কমন নাও, এ প্লাস জি। এ কত?
এ ধরো 10 দিয়েছিল, 10 না 1 দিয়েছিল, ধরো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এম কত, 10 ইন্টু 10 প্লাস 1, 11, মানে 110 নিউটন হবে তোমার টান বল। খুবই ইজি, বুঝতে পেরেছো? এরপরে আমি দুটো বাঁদর দিয়ে আবার অঙ্ক করাবো। কটা হচ্ছে আমার ভিডিও? দেখো, শুধুমাত্র আমি সিউটো ফোর্সের ব্যাপারটা পড়াবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় হলে তোমরা দেখতে চাইবে না, এটা আমি জানি। তো এই পর্যন্ত অঙ্ক করাবো, খুবই কিন্তু জিস্ট অঙ্কগুলো করালাম, ইম্পর্টেন্ট, এবং তোমরা যাতে বুঝতে পারো সেই অনুযায়ী আমি পড়িয়েছি। আশা করবো তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পেরেছো কি পারো না। ঠিক আছে, তারপর আমি এই টপিকগুলোর উপর আবার পরে একটা ভিডিও আমি দিয়ে দেবো, বেশি ভিডিও ডিউরেশন বাড়িয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এবার এই অঙ্কটা করো, নিজে চেষ্টা করো। এই পয়েন্টে টান বল বার করতে বলেছে, ধরো টি এ, আর এই পয়েন্টে বার করতে বলেছে টি বি। কি করবে? প্রথমে আমি টি এটা বার করি, তাহলে আমি কি করবো, টি এ এরকম করে, তো এই বাঁধটার উপর কাজ করছে, টি এ উপরে দিই। আর এই পয়েন্টের নিচে কতগুলো ভর রয়েছে, একটাই, সেটা হচ্ছে 4 কেজি। তাহলে 4 ইন্টু 10, 40 নিউটন। তাহলে টি এ সমান কত বেরোলো, 40 নিউটন। এটা ইজি। এবার বি পয়েন্টে যদি বার করতে বলে, এবার লক্ষ্য করো, বি পয়েন্টের নিচে দুটো বান্দর আছে, এক 2 কেজি ভরের আর একটা 4 কেজি ভরের। এবার তোমরা ওই অঙ্কটার মতো 4 + 2 6 করে দিও না, কারণ দুজন একই বান্দর নয়, মানে একই বান্দর নয় ইন দ্য সেন্স এ চুপচাপ ধরে ঝুলে আছে, আর এ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। দুটো জিনিস আলাদা। তোমরা একবারে এইটার জন্য বার করতে হবে, তারপরে এইটার জন্য বার করতে হবে, দুটো যোগ করতে হবে। এইটার জন্য তো বার করেই দিলাম, সেটা হচ্ছে 40 নিউটন, 4 কেজি ভরের 40 নিউটন। আর এটার জন্য কত হবে সেটা আমরা সিউডো ফোর্সের কনসেপ্ট লাগিয়ে করবো। তোমরা দেখো, এই পয়েন্টে বার করতে চাইছি, তো উপরের দিকে কি কাজ করছে, টিবি। নিচের দিকে কি কাজ করছে, এই বান্ধাটার জন্য 2 ইন্টু 10 ওজন বল 20 নিউটন। এটা মনোযোগ সহকারে দেখবে, 20 নিউটন নিচের দিকে কাজ করছে। এবার তুমি এর কাঁধের উপর চেপে পড়লে, সিউডো ফোর্স অ্যাপ্লাই করবে কোন দিকে, নিচের দিকে। কত, এম এ, মানে 2 ইন্টু 5, 10 নিউটন। শুধু কি এইগুলোই আছে নিচের দিকে? না, তার সাথে এই বান্দরটার ওজন বলও আছে, সেটা কোন দিকে, নিচের দিকে। কত, 40 নিউটন। এবার যোগ করো, যোগ করে বলতে টিবি সমান কত বেরোবে, তাহলে ওপরে একটাই ফোর্স আছে আর নিচে এতগুলো, কত হবে, 10 + 20 + 40, মানে 70 নিউটন। তার মানে এই পয়েন্টে টান বল ক্রিয়েট হচ্ছে 70 নিউটন। অঙ্কটা বুঝতে পারলে? এই পয়েন্টে আমি টান বল বার করতে চাইছি, তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো। এই পয়েন্টে টিবি ওপরের দিকে, এবার নিচের দিকে এই বান্দরটাও রয়েছে, এই বান্দরটাও রয়েছে, কিন্তু দুটো বান্দর চুপচাপ ঝুলে নাই। এ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণের ওপরে উঠছে, সুতরাং এর জন্য কি হবে, সিউডো ফোর্স অ্যাপ্লাই করবো, দিয়ে 10 নিউটন নিচের দিকে, আর 20 নিউটন এর ওজনের জন্য, আর তার নিচে আর একটা ওজন আছে, সেটা হচ্ছে 40 নিউটন। এবার তিনটে যোগ করে টিবির সঙ্গে সমান হবে। আর একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা হোমওয়ার্ক করবে, কমেন্ট সেকশনে জানাবে, তারপরে আমি ভিডিওটা শেষ করবো। অঙ্কটা দিচ্ছি। দেখো, আমি অঙ্ক লিখে রেখেছি। তিনটে বান্দর রয়েছে, একটা বান্দর চুপচাপ দড়ি ঝুলে রয়েছে, দড়ি দিয়ে, আর একটা বান্দর 4 কেজি ভরের এবং সে নিচের দিকে নামছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, আর একটা বান্দর 5 কেজি ভরের, সে ওপর দিকে উঠছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। এই পয়েন্টে T1 বার করো, এই পয়েন্টে T2, এই পয়েন্টে T3 বার করো, দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও। মাথা খাটিয়ে করবে, রুম তুরুম করবেন। তো এই অঙ্কগুলো কেমন হবে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই জটিল যদি তোমরা না বুঝে করো, কিন্তু আপাতত আমি এখন বুঝতে পারছি যে তোমাদের আর জটিল লাগবে না এই ভিডিওটা দেখার পর। এরপরে এই টপিকগুলোর উপর অঙ্ক করাবো, দেন তোমাদের এই চ্যাপ্টারের উপর কোনো অঙ্ক আর আটকাবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর আমার নাম তো বলতে ভুলে গেলাম, আমি রিজওয়ানা আক্তার, আমি ফিজিক্স সিরিজ রিজওয়ানা আক্তার এই চ্যানেলে ফিজিক্স পড়াই ক্লাস 11 এবং মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো এই হলো আমার ইন্ট্রোডাকশন, পড়তে থাকো, বেস্ট অফ লাক।